নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি আবার আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। আজকে আমি আপনাদের ফিশ কাবাব করে দেখাবো। খুব সহজভাবে করব, যাতে আপনারা সবাই বাড়িতে খুব সহজে করতে পারেন। চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক। কাবাব বানানোর জন্য আমি ভেটকি মাছের ফিলের পিস নিয়েছিলাম। পিসগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা যে কোনো কাঁটা ছাড়া মাছ দিয়েই এটা করতে পারবেন, তবে ভেটকি মাছ দিয়ে করলে একটু বেশি ভালো হয়। এরকম পিস করেছি। এটাকে আমি একটু নুন আর অল্প একটু লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা দিলে মাছের কাঁচা গন্ধটা চলে যাবে। অল্প পরিমাণে আর একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। দিয়ে এটাকে 2-3 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো। বাকি মশলাটা তৈরি করতে আমার যতটুকুনি সময় লাগবে ততক্ষণ। মাছ তো এমনি খুবই নরম, ওই জন্য এটাকে বেশিক্ষণ মাখিয়ে রাখবো না। আমি এখানে টক দই নিয়েছি একটু। টক দইটা আমি 2-3 ঘন্টা আগে জল ঝরাতে দিয়েছিলাম, কারণ এই টক দই যে জলটা থাকে ওটা বের না করে নিলে তাহলে কিন্তু মশলাগুলো জল জল হয়ে যাবে। ওই জন্য দইটা এরকম শুকনো করে নিলেই বেশি ভালো হবে। দইটা আমি জল ঝরিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা আর ধনেপাতা আমি একটু থেতো করে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। মাছে নুন দেওয়া আছে, টক দইটার জন্য অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর অল্প একটু কস্তুরি মেথি হাতের মধ্যে আমি একটু ম্যাশড করে তারপর এটাকে দেব, গন্ধটা সুন্দর হবে। ধনে জিরে আর গরম মশলা আমি শুকনো কড়াতে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, ওই মশলাটা একটু দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতন সাদা তেল দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই মশলাটার মধ্যে যেটা মাখিয়ে নিলাম তার মধ্যে এবার আমি 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মশলাটা এরকম শুকনো শুকনোই হলে ভালো হবে, কারণ মাছে ওখানে একটু জল উঠবে। মশলাটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার এগুলো মাছের মধ্যে মাখিয়ে নেব। এবার আমি এগুলো মাছের মধ্যে মাখিয়ে নেব। আমি হাত দিয়েই মাখাচ্ছি। হাত দিয়ে মাখালে বেশি ভালো হবে, কারণ মাছটা খুব নরম তো, আর মাছের গায়ে তাহলে মশলাগুলো খুব ভালো করে ঢুকবে। মাছগুলোতে খুব ভালো করে আমি মশলাগুলো মাখিয়ে নিয়েছি। আমি এটা 20 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে ঢুকবে। তারপর আমি কাবাবটা বানাবো। 20 মিনিট হয়ে গেছে। মাছটা দেখুন একটু কিন্তু জল কাটেনি। আমি ফ্রিজে রেখেছিলাম, যদি সম্ভব হয় আপনারাও ফ্রিজে রাখবেন। আর বাইরে রাখলে তাহলে না ঢেকে একটা ঝুড়ি ঢাকা দিয়ে রাখবেন। মাছটা এবার পুরো রেডি হয়ে গেছে। আমি এবার কাবাবগুলো তৈরি করে নেব।
আমি একটা প্যানে করে করব। প্যানের মধ্যে আমি একটু সাদা তেল দিচ্ছি, সঙ্গে আমি একটু বাটার দেব। বাটার আর সাদা তেল মিশিয়ে করলে বেশি ভালো হবে। গ্যাসটা জোরে দিয়ে আমি বাটার আর তেলটাকে ভালো করে গলিয়ে নেব। তেল আর বাটারটাকে ভালো করে আমি প্যানের গায়ে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটাকে আস্তে করে দিচ্ছি। দিয়ে আমি এখানে আস্তে আস্তে একটা করে প্যানের মধ্যে সাজিয়ে দেবো। মাছগুলো প্যানে দেওয়ার সময় আমি গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। মাছগুলো সব সাজিয়ে দিয়ে আমি এবার গ্যাসটাকে একটু জোরে করে দেব, দিয়ে আমি একটু ঢেকে দেব। মিনিট হয়েছে, মাছ তো এটা বেশিক্ষণ করা যাবে না, এমনিতেই নরম। এবার আমি গ্যাসটাকে একটু মিডিয়াম করে দিচ্ছি, দিয়ে মাছটাকে আমি উল্টে দেব। দেখুন, একটু সাবধানে উল্টাতে হবে। একইভাবে আমি সব মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো আমি সব উল্টে দিয়েছি, দিয়ে আমি গ্যাসটাকে আবার জোরে করে 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আরও 1 মিনিট হয়ে গেছে। গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি। কাবাবগুলো যদি ভালোভাবে আমি উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এবার আমি আরও যে দিকগুলো আছে একটু একটু এদিক ওদিক করে ওগুলোকে একটু সেঁকে নেব। গ্যাসটা আমি মিডিয়াম রেখেছি। আরও 3-4 মিনিট সময় ধরে আমি এদিক ওদিক করে মিডিয়াম গ্যাস রেখে এটাকে সেঁকে নিয়েছি। তো পুরো কাবাবটা করতে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে, তার মধ্যেই হয়ে যাবে। আমার কাবাবটা একদম রেডি। আমি এবার প্লেটে তুলে নিচ্ছি। ফিশ কাবাবটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কত নরম হয়েছে। দেখুন, একদম নরম হয়ে গেছে। দেখুন মাছগুলো, দেখুন খেতে কিন্তু দারুণ টেস্টি। আপনারা এরকমভাবে খুব সহজেই বাড়িতে কাবাব বানিয়ে ফেলতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।